ফুলকির ওষুধ বদলে দিতে গিয়ে ফুলকির কাছে ধরা পড়ে গেল শালিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকির চোখ থেকে যেন ঘুম সরছেই না। তারপরে রোহিত ফুলকিকে বলতে থাকে, তাহলে ফুলকি তুমি বরং আজকে ট্রেনিং করার দরকার নেই, তুমি ঘুমিয়ে পড়ো। তখন ফুলকি বলে, না না স্যার, আমার সামনে এত বড় একটা ম্যাচ, আমার কি ট্রেনিং না করলে চলবে বলুন? আমি না মাঝে মাঝে খুব অলস হয়ে যাই। চলুন তো। এই বলে ফুলকি ড্রেস চেঞ্জ করে তারপরে প্র্যাকটিস করতে চলে যায়। কিন্তু ফুলকি তখনও ঝিমুচ্ছিল। তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে, আচ্ছা ফুলকি, আজকে তোমার কি হলো? তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব, চলো। তখন ফুলকি বলে, না না স্যার, আমাকে ডক্টরের কাছে নিতে হবে না, আমি পারবো। আমি পারবো বললাম তো। আমি না মাঝে মাঝে খুব অলস হয়ে যায়, না এভাবে অলসতা করলে চলবে না। এই বলে ফুলকি ঘুষোঘুষি করতে থাকে। তখন পারমিতা আসে, আর পারমিতা ফুলকির কথা শুনে বলতে থাকে, রোহিত ভাই, আমার মনে হচ্ছে ফুলকি কেমন হাঁপাচ্ছে না? তখন রোহিত বলতে থাকে, তাই তো বৌদি, আমি তো সেটাই দেখছি। ফুলকির কি শরীরটা কি ভালো না, নাকি কে জানে। আমি তো বলছি ওকে ডক্টরের কাছে নিয়ে যাই, কিন্তু ও তো কোনো কথাই শুনছে না। ওইদিকে শালিনী দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তখন মনে মনে বলতে থাকে, আমাকে বলেছিলে না সাহেস্তা করবে, এবার নিজেই ভালো করে জব্দ হও। দেখি তুমি কি করে পরের ম্যাচটা জিতো। তোমাকে না আমি একদম হারাবো। আর আস্তে আস্তে ওষুধ খেতে খেতে তুমি মানসিক রোগী হয়ে যাবে। আমার মতো মিথ্যে মিথ্যে নয়, সত্যি সত্যি মানসিক রোগী হয়ে যাবে। এই ভেবে শালিনী রাগ রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে ওর পুতুলের একটা হাত ওখানে পড়ে থাকে, আর শালিনী ওখান থেকে চলে যায়। তারপরে ফুলকি হাঁপাতে থাকলেই তখন রোহিত বলতে থাকে, ফুলকি হয়েছে, এবার একটু বসো তো, এবার একটু বসো। তখন ফুলকি ঝিমুতে ঝিমুতে পড়ে যেতে লাগলেই রোহিত এসে ধরে ফেলে আর বলতে থাকে, ফুলকি তোমার কি হলো আজকে? চলো তো, তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই। আগে ট্রেনিং নয়, আগে তুমি, বুঝেছো? তখন ফুলকি বলে, না না স্যার, কিচ্ছু হবে না। তখন পারমিতা বলে, আচ্ছা ফুলকি, তুমি কিছু খেয়েছো? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। খেলে কিছুটা বল পাবে শরীরে, ভালো লাগবে। ভাই, আজকে কিন্তু ফুলকিকে কোনো খাবারে বারণ করতে পারবে না তুমি। তখন রোহিত বলে, আচ্ছা ঠিক আছে বৌদি। তারপরে দেখা যাবে ফুলকি অসুস্থ বোধ করলে রোহিত বলতে থাকে, তোমাকে আজকে আর ট্রেনিং করতে হবে না, চলো। এই বলেই বক্সিং এর গ্লাভ গুলো খুলে রেখে ফুলকিকে নিয়ে যেতে লাগলেই হঠাৎ করে ফুলকির চোখ পড়ে শালিনী সে পুতুলের হাতের উপর। তখন হাতে নিয়ে বলতে থাকে, এটা কি স্যার? এটা শালিনী ম্যাডামের পুতুলের হাত না? তখন রোহিত বলে, আচ্ছা ফুলকি, শালিনী তো সারা ঘর জুড়েই হাঁটাহাঁটি করে, এখন কোথায় কি পড়ে আছে আর কখন এসেছে সেটা আমি কি করে বলবো? তখনই ফুলকি মনে মনে ভাবতে থাকে, তার মানে শালিনী ম্যাডাম এখানে এসেছিল। তাহলে আমি যেটা সন্দেহ করছি সেটাই কি ঠিক, যে শালিনী ম্যাডাম একদম সুস্থ আছে, স্বাভাবিক আছে? তাহলে কি আমি এরকম ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি কেন? আমার এমন খারাপ লাগছে কেন? এটা আবার শালিনী ম্যাডামের কোনো ষড়যন্ত্র না তো? মা কালী, তুমি আমাকে কেন দেখাচ্ছ না? আর শালিনী ম্যাডাম যে সুস্থ আছে সেটারও কেন কোনো প্রমাণ দিচ্ছ না? আমি তো বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে রোহিত ফুলকিকে নিয়ে রুমে চলে যায়। তখন ফুলকি ঘরে শুয়ে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি স্নান করে এসে সিঁদুর পড়তে থাকে, আর সিঁদুর পরে আয়নাতে কেমন যেন ঝাপসা দেখতে থাকে। তখন ফুলকি মাথা ঘুরে পড়ে যেতে লাগলেই বলতে থাকে, এ কি, আমার এরকম লাগছে কেন? আমি তো নিজেকে সামলাতেই পারছি না, আমার কেন এত দুর্বল লাগছে? আমি তো কিছু বুঝতে পারছি না, আমার কি হচ্ছে এগুলো? আচ্ছা, আজকে তো আমার খেলা আছে, আমি কি আজকে পারবো জিততে? না না, আমার কারণে কি স্যারের তাহলে মুখটা ছোট হয়ে যাবে? কি করব আমি? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না, কেন আমার এরকম লাগছে? আমি কি পারবো জিততে? তখন এই ভেবে ফুলকি মনে মনে সাহস জোগাতে থাকে আর বলতে থাকে, না মা কালী, তুমি আমাকে সাহস দাও, শক্তি দাও। আমি যেন স্যারের মুখ কিছুতেই ছোট হতে না দেই, আমি যেন ম্যাচটা জিতেই ফিরি। তারপরে দেখা যাবে সেখানে তমাল, পিয়াল আর ধানু চলে আসে, আর ওরা ফুলকির নাম কপালে লিখে তারপরেই কে জিতবে ফুলকি দাস এরকম করে স্লোগান দিতে থাকে। আর রোহিত আর অংশুমানও চলে আসে। তারপর দেখা যাবে ফুলকি খুশি হয়ে যায় আর বলে, তোমরা চলে এসেছো? তখন ধানু, পিয়াল ওরা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আজকে তোমার ম্যাচ, আর আমরা যাব না, আমরা সবাই যাব, আর আমরা সাইডে দাঁড়িয়ে হই হই করে তোমার নাম বলবো, বুঝেছো? তখন ফুলকি চিন্তা করতে থাকে, সবাই এত আশা করে আছে, আমি পারবো তো? তখন রোহিত ব্যাপারটা ফলো করে ফুলকিকে বলতে থাকে, ফুলকি, তোমার শরীরটা ঠিক লাগছে না? তাহলে চলো, এখনো সময় আছে, ডক্টরের কাছে নিয়ে যাই তোমাকে আমি। তখন ফুলকি বলতে থাকে, না না স্যার, আমার কিছু হয়নি, কিচ্ছু হবে না, দেখবেন আমি ঠিক পারবো। তখনই পারমিতা আসে, পুজোর ফুল ফুলকির মাথায় ঠেকিয়ে বলতে থাকে, ফুলকি, তোমার মনোবল বাড়িয়ে দেবে, আজকে আমি সকাল সকাল তোমার জন্য পুজো দিতে গিয়েছিলাম। তখন ফুলকি বলতে থাকে, দিদি ভাই, তুমি আমার জন্য পুজো দিয়েছো? তখন পারমিতা বলতে থাকে, হ্যাঁ, আগের বার তো সেই প্রথমবার তোমার ম্যাচ দেখতে আমি গিয়েছিলাম, এবার যাবো তো, আমিও যাবো ওখানে, বুঝেছো?
আমিও ফুলকি ফুলকি করে চিৎকার করব। তখন এই কথা শুনে ফুলকি খুশি হয়ে যায়। আর ফুলকি মনে মনে সে আবার চিন্তা করতে থাকে আর কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে। তখন রোহিত বলতে থাকে, কি ভাবছো ফুলকি, কি হয়েছে তোমার? চলো, খেলা তো শুরু হয়ে যাবে। তারপরে দেখা যাবে ফুলকিকে নিয়ে সে বক্সিং এর সে খেলার ওখানে চলে যায়। তারপরে খেলা শুরু হয়ে গেলেই সেখানে ওর প্রতিদ্বন্দ্বী উঠে আসলেই তখন রোহিত ফুলকিকে বলতে থাকে, আচ্ছা ফুলকি, তুমি তো ঝিমোচ্ছ, তোমার শরীর এত দুর্বল হলো কি করে? কি হচ্ছে এসব? তুমি পারবে তো আজকে? না হলে চলো, আমি আজকে তোমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাই, তোমার নামটা কেটে দিয়ে তারপরে ডক্টরের কাছে নিয়ে যাই। তখন ফুলকি বলে, না না স্যার, আমার নাম কাটতে যাবেন কেন? আমি আপনার মাথা কিছুতে আমি হেঁট হতে দেবো না। দেখবেন আমিই জিতবো। তারপরে দেখা যাবে প্রথম রাউন্ডে ফুলকি কোনো সুযোগই পায় না। আর কেমন যেন নিজেই খালি ঘুষি ঠেকাতে থাকে। ওইদিকে তমাল পিয়ালটা দেখে ভাবতে থাকে আর বলতে থাকে, কি রে রোহিত, কিছু ফলো করছিস? ফুলকি কেমন যেন ঝিমোচ্ছে না? আর মনে হচ্ছে যেন ও কোনো কিছুই করতে পারছে না। তখন রোহিত বলতে থাকে, কি জানে, আমিও তো ফলো করছি। তখন পারমিতা বলে, আরে না না, ওরকম কিছু না। ফুলকি প্রথমবার, প্রথম ম্যাচ তো, প্রথম রাউন্ড তো, তাই আর কি নিজে একটু প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করে নিচ্ছে, তারপরে ও অ্যাটাকটা করবে দেখো। তখন এই বলেই সবাই খুশি হয়ে যায় আর সবাই হৈ হৈ করতে থাকে ফুলকির নামে। তারপরে দেখা যাবে প্রথম রাউন্ড শেষ হলেই রোহিত উপরে যায় আর বলতে থাকে, ফুলকি তুমি ঠিক আছো তো? তখন ফুলকি বলে, কি জানি স্যার, আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমি কিছু করতে পারছি না। তখন রোহিত বলে, তুমি পারবে? না হলে চলো, এখনো সময় আছে। তখন ফুলকি বলে, না না স্যার, আমি পারবো। তারপর দেখা যাবে দ্বিতীয় রাউন্ড শুরু হলেই ফুলকিকে এক ঘুষি মেরে সাথে সাথে শুইয়ে দেয় ওর প্রতিদ্বন্দ্বী। তখন ফুলকি শুয়ে পড়লে রোহিত পুরো চমকে যায় আর বলতে থাকে, ফুলকি। তখন ফুলকি চোখে ঝাপসা দেখতে থাকে। ওইদিকে শালিনী লুকিয়ে ফুলকির খেলা দেখতে আসে। খেলা দেখেই বলতে থাকে, ফুলকি দাস, তুমি তো আজকে একদম ফিনিশ। তুমি আর কিচ্ছু করতে পারবে না। আমিও দেখি তুমি কিভাবে হেরে যাও। তোমার কেরিয়ার একদম শেষ করে ছাড়বো আমি। ঠিক তখনই ফুলকি হঠাৎ করে চোখে তাকিয়ে ভালো করে দেখতে গেলে দেখতে পায় যে শালিনী দাঁড়িয়ে আছে। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, শালিনী মিত্র এখানে? তার মানে আমি যেটা আন্দাজ করেছিলাম সেটাই ঠিক। এইভাবে ফুলকি আবার উঠে দাঁড়ায়। তারপরে এক ঘুষিতে সাথে সাথে ওর প্রতিদ্বন্দ্বীকে শুইয়ে দেয় আর সাথে সাথে ফুলকি জিতে যায়। যা দেখে রোহিত পুরো খুশি হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। কিন্তু তখনই ফুলকি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে লাগলেই রোহিত এসে ফুলকিকে ধরে ফেলে আর বলতে থাকে, ফুলকি, ফুলকি তাকাও। তখন ফুলকি তাকিয়ে রোহিতের দিকে তাকিয়ে থাকে আর রোহিত তখনই সাথে সাথে ফুলকিকে হসপিটালে নিয়ে যায়। ওইদিকে দেখা যাবে ফুলকি বাড়ি চলে আসলেই শালিনী আবারও ফুলকির ওষুধগুলো পাল্টাতে চায়। নিজের ওষুধগুলো আবার ফুলকির ঔষধের বক্সে রাখতে গেলেই ওইদিকে ঈশিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। তখন ফুলকি আর লাবু আসতে থাকে। তখন ঈশিতা শালিনীকে বলতে থাকে, এই চল 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 চলো। ঠিক তখনই শালিনীকে আর ঈশিতাকে ঘর থেকে বেরোতে দেখে ফুলকি। বেরোতে দেখে পুরো চমকে যায়। তখন ওর ঔষধের বক্সটা ধরে যখন ওষুধগুলো বের করে তখন দেখে পুরো অবাক হয়ে যায় ফুলকি আর বলতে থাকে, কি ব্যাপার, এই ওষুধগুলো আমি এতদিন খাচ্ছিলাম, তার মানে শালিনী ম্যাডাম আমার ওষুধগুলো পাল্টে দিয়ে আমাকে দিন দিন দুর্বল করে দিচ্ছিল। এবার দেখো আমি কি করি। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।